জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় 1500 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরের ও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। 2024 সালের জুলাই মাস, এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। হঠাৎ করেই নয়, বহুদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা ও অনাচারের বিরুদ্ধে ধীরে ধীরে পুঞ্জীভূত হওয়া একটি প্রতিবাদ একসময় যা ছাপিয়ে যায় সীমারেখা। এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, বরং লক্ষ লক্ষ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও স্বপ্নের প্রতীক হিসেবে রূপ নেয়। আজ 13 জুলাই 2024 সালের এই দিনে সাপ্তাহিক ছুটির দিন থাকলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা সন্ধ্যায় ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ জানায় যে মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা ঘোষণা করে যে পরের দিন তারা সব গ্রেডের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা ফিরে যাব 2024 সালের জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস রচনা করে যে বিপ্লবীরা আমাদের এনে দিয়েছে একটি বৈষম্যহীন মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ঐকান্তিক প্রত্যয়, সেই অগ্নিময় নেতৃত্বদানকারী ছাত্র জনতার মুখোমুখি। এখন আপনারা শুনবেন জুলাই 2024 এর রক্তাক্ত আন্দোলনে সমুদ্র জনপদ কক্সবাজারের রাজপথে যারা কালজয়ী নেতৃত্ব দিয়েছেন সেই লড়াকু ছাত্র জনতার স্মৃতিচারণ করছেন জুলাই বিপ্লবের রক্তাক্ত সড়কে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়ক শাহাবুদ্দিন। কক্সবাজারের প্রথম যেদিন আন্দোলন শুরু হয়েছিল সেদিন হচ্ছে 16 জুলাই। 16 জুলাই যখন আমাদের ঢাকা ভার্সিটিতে শিক্ষার্থীদের উপর বর্বরিত হামলা করা হয় এবং নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক বর্বরিত হামলা করা হয়, সেটি বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বে একটি রক্তকরণ হয়েছে। এটি আমাদের আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই নিরিখে আমরা চিন্তা করেছি কক্সবাজারের সকল ছাত্র, সকল শিক্ষার্থীদের দিয়ে কক্সবাজারে আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই নিরিখে আমাদের কক্সবাজারে পলিটিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা সেখানে আন্দোলনের উদ্যোগ নিয়েছিল এবং পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার মহিলা কলেজ সহ সকল কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা আমাদের সেদিন 16 জুলাই সকাল 11টায় আন্দোলনে অংশগ্রহণ নেয়। সেই সময় শিক্ষার্থীদের উপর সেদিন ছাত্রলীগ কর্তৃক এবং পুলিশ কর্তৃক হামলা করা হয়। এর পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি লিং রোড হয়ে আমরা কক্সবাজারের প্রধান সড়কে আমরা পদক্ষেপ করব। আমাদের লক্ষ্য ছিল বিকেল 3টায় লিং রোড হয়ে আমরা প্রধান সড়ক এবং কক্সবাজারের যে শহীদ মিনার রয়েছে সেখানে আমরা এই মিছিল নিয়ে আমরা সেখানেই যাব। আমরা সেখানে যাওয়ার পথে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। আমরা বই পেয়ে নেই, তাদেরকে আমরা পালাতে বাধ্য করেছিলাম সেখান থেকে এবং আমাদের যে গণজাগরণ সেটি নিয়ে আমরা শহীদ মিনারে আমরা যাই। সেখানে আমাদের কিছু সহযোদ্ধা এবং আমাদের কিছু বড় ভাইয়েরা
আমাদেরকে বলছিল যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের উপর হামলা করা হতে পারে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং প্রশাসন আপনাদেরকে ঘিরে রেখেছে, আপনারা নিরাপদে চলে যান। আমরা বলেছি আমরা এখানে অবস্থান করব, আমরা এখানে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, আমরা 10 মিনিট সময় নিয়ে আমরা সেখানে আমাদের যে নারী শিক্ষার্থীরা সেখানে এসেছিলেন তাদের মনোবল যাতে না ভাঙা হয় তাদেরকে উৎসাহিত করার জন্য আমি শাহাবুদ্দিন সেদিন আমার সেই শিক্ষার্থীদেরকে আমি গাড়ি দিয়ে আমি নিরাপদভাবে আমি তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম এবং সকল শিক্ষার্থীরা সেদিন তারা চলে যায় এবং আমাদের যে আন্দোলন সেদিন রাতে গোটা কক্সবাজার প্রশাসনের ধরপাকড় শুরু হয়ে যায় এবং আমাদের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রলীগ এবং পুলিশ কর্তৃক তাদেরকে বইভীতি দেখানো হয়েছে এবং তাদের পরিবারকে বইভীতি দেখানো হয়েছে, পরিবার থেকে যেন শিক্ষার্থীদেরকে রাস্তায় না আসা হয়। এই আন্দোলন ছাত্রদল এবং শিবির দ্বারা এখানে হাইজ্যাক করা হয়েছে। আপনার শিক্ষার্থীদেরকে আপনার আন্দোলনে যাতে না যায় সেটিকে আপনারা লক্ষ্য রাখবেন, সেই বলে আমাদের শিক্ষার্থীদের উপর তারা কিন্তু একটি ভয়ভীতি দেখানো হয়েছিল। কিন্তু সাহসী নারী শিক্ষার্থী, সাহসী পুরুষ শিক্ষার্থী আমাদের যারা ছিল সবাই কিন্তু দৃঢ় কণ্ঠে অনেকে আমাদেরকে উৎসাহিত করেছে এবং আমাদেরকে তারা সাহসিকতার সাথে তারা কিন্তু আন্দোলনে প্রবেশ করেছে। 18 জুলাইয়ের পরে বাংলাদেশে কারফিউ জারি করা হয়। এই কারফিউ জারি করার ফলে আমরা মনে করেছি যে বাংলাদেশে এই বুঝি আন্দোলন শেষ হয়ে যাবে, এই বুঝি আমাদের সে বৈষম্য থেকে যাবে, এই বুঝি আমাদের জন্য কোটা পথ আর নিপাত যাবে না। আমরা হেরে গেছি। আমরা বিশ্বাস করেছি আমাদের যারা কক্সবাজারে খহির রাষ্ট্রের কোটা ছিল আমরা তাদের সাথে আলোচনা করে আমরা বেছে নিয়েছি সেনাবাহিনী দ্বারা যদি আমাদের উপর গুলি করা হয়, আমাদেরকে যদি হত্যা করা হয়, তারপরে এই কারফিউ কীভাবে ভাঙতে হয় ভাঙব, আন্দোলন করব এবং শিক্ষার্থীদের মনোবল যাতে না ভাঙে সে লক্ষ্যে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা কিন্তু সেদিন আন্দোলন আমরা করেছি কৌশলগতভাবে। আমরা সেদিন কক্সবাজারের যে লিঙ্ক রুট মোড় রয়েছে সেখানে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা অবস্থান নিয়ে আমরা সেখানে হাজার হাজার শিক্ষার্থীদের রূপান্তরিত করে আমরা সেদিন কারফিউ ভেঙেছিলাম। সেনাবাহিনী এসেছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এসেছিল আমাদেরকে প্রোগ্রাম থেকে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছিল। আমরা বলেছি আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশের কোটা প্রথা আর থাকবে না। সেই কোটা প্রথার বিরুদ্ধে আমাদের যে বৈষম্যমুক্ত সমাজ গঠনের যে আজকে আন্দোলন সেটি আমাদের বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত এই কোটা বাতিল করা না হচ্ছে। 24 অগ্নিগর্ভ জুলাই বিপ্লব এটি ছিল সংগঠিত, শান্তিপূর্ণ, সচেতনভাবে পরিচালিত এক কর্মসূচি। মিছিল, সভা ও পদযাত্রায় স্লোগানের পাশাপাশি বক্তব্যের প্রাধান্য ছিল বেশি। এছাড়াও সচেতনতামূলক পোস্টার, প্রতিবাদী কবিতার পংক্তিমালা ও জাগরণী গণসঙ্গীত উজ্জীবিত করেছিল বিপ্লবীদের। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন জুলাই বিপ্লবের রক্তাক্ত সময়কে ঘিরে একটি গান। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন, জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন। উন্নয়নে এ দেশ আজি যায় যেন ভরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজায় আজ নতুন করে।
আদালত হবে স্বচ্ছতাই ভরা, মানুষের কল্যাণে চাই শুধু সেবা করা। অফিস আদালত হবে স্বচ্ছতাই ভরা, মানুষের কল্যাণে চাই শুধু সেবা করা। কাঁধে কাঁধে মিলিয়ে সেবাগুলো বিলিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে সেবাগুলো বিলিয়ে, এসো কাজ করি হাতে হাতে ধরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। নতুন এক স্বাধীনতা ঐক্যতাই থেকে এ দেশটা গঠনে শান্তি আনবে ডেকে। নতুন এক স্বাধীনতা ঐক্যতাই থেকে এ দেশটা গঠনে শান্তি আনবে ডেকে। ঘরে ঘরে সুখ দিয়ে প্রাণে প্রাণে বুক দিয়ে, ঘরে ঘরে সুখ দিয়ে প্রাণে প্রাণে বুক দিয়ে, এসো সুর তুলি মোরা সমস্বরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজাই আজ নতুন করে। জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন, জবাবদিহি প্রশাসন দেশে খুবই প্রয়োজন। উন্নয়নে এ দেশ আজি যায় যেন ভরে। এসো ছাত্র জনতা, গড়ে তুলি একতা, দেশকে সাজায় আজ নতুন করে। দেশকে সাজায় আজ নতুন করে, দেশকে সাজায় আজ নতুন করে। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝলাম ২৪শে জুলাই বিপ্লব বাঙালি জাতির জন্যে এনে দিয়েছে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক সমাজ গড়ায় পরিবর্তনের এক মহাসড়ক। দ্রোহ এবং সংগ্রামের পথরেখা তৈরিতে যারা শহীদ হয়েছেন সেই কালজয়ী কীর্তিমানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেই শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি।